কল্পনা করুন, আকাশে আরেকটি চাঁদ দেখা যাচ্ছে, যা আমাদের প্রিয় চাঁদ ছাড়াও পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। হ্যাঁ, এটা আসলেই ঘটতে চলেছে। আগামী 28শে সেপ্টেম্বর 2024 আমাদের পৃথিবী গ্রহের দিকে 2024 PT5 নামের একটি গ্রহাণু ধেয়ে আসছে। বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে মিনি চাঁদ। এই গ্রহাণুটি আকারে ছোট। এটি আমাদের চাঁদের মতোই পৃথিবীকে আবর্তন করবে এবং এটি স্থায়ী হবে 29শে সেপ্টেম্বর থেকে 25শে নভেম্বর পর্যন্ত, প্রায় 57 দিন। আমাদের পৃথিবীর চারপাশে পরিভ্রমণ শেষে এটি তার গতিপথের ব্যাসার্ধ বাড়িয়ে অর্জুন গ্রহাণু বেল্টে চলে যাবে। সেখানে সূর্যকে কেন্দ্র করে ঘুরবে। কোনো গ্রহাণুকে পৃথিবীর কক্ষপথে পার্মানেন্টলি থাকতে হলে সেটিকে নির্দিষ্ট দিক এবং নির্দিষ্ট গতিতে আসতে হবে। এটির জন্য বস্তুকে ধীরে ধীরে পৃথিবীর দিকে আসতে হবে এবং 90 ডিগ্রি কোণ করে 2237 মাইল গতিতে পৃথিবীর 28 লাখ মাইলের মধ্যে আসতে হবে। 4.5 মিলিয়ন বছর থেকে পৃথিবীতে আমাদের এই একটিমাত্র চাঁদ রয়েছে। এর আগে কখনো এত দিনের জন্য কোনো গ্রহাণু পৃথিবীকে আবর্তন করেনি, এটাই প্রথম। কিন্তু পৃথিবীতে অনেক গ্রহাণু আঘাত এনেছে, যেমন রাশিয়ার উরাল পর্বতমালার কাছাকাছি 2013 সালের 15ই ফেব্রুয়ারি এমন উল্কাপাতের ঘটনা ঘটে। এটির আঘাতে প্রায় 1500 মানুষ আহত হন এবং প্রায় 7000 টনের মতো শক্তি উৎপন্ন করেছিল, যা একটি পারমাণবিক বোমার সমতুল্য। এতে প্রায় 25,000 ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি প্রায় 10 মিটার বা 30 ফুট লম্বা, যা তুলনামূলক ছোট, এবং এটি অনেক দূর থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, যার ফলে খালি চোখে বা সাধারণ টেলিস্কোপের মাধ্যমে এটিকে দেখা যাবে না। বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এই গ্রহাণুটি পৃথিবীর সঙ্গে সংঘর্ষ করবে না, বরং এটি নিরাপদ দূরত্ব থেকেই পৃথিবীকে আবর্তন করবে। এটি পৃথিবীর আবহাওয়া বা জীববৈচিত্র্যের উপর কোনো প্রভাব ফেলবে না এবং জোয়ার-ভাটাতেও কোনো প্রভাব পড়বে না। তবে এটি মহাকাশ বিজ্ঞানীদের জন্য একটি বড় সুযোগ। তারা এর গতিবিধি, গঠন এবং অন্যান্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করে মহাকাশের আরও অনেক রহস্য উন্মোচনের চেষ্টা করবেন। মহাকাশে প্রচুর ছোট গ্রহাণু রয়েছে, যেগুলো ভবিষ্যতে আবার পৃথিবীর কাছাকাছি আসতে পারে। ফলে তাদের গতিপথ, আকার, উপাদান ইত্যাদি বিশ্লেষণ করে হয়তো আমরা আগামীতে এই ইউনিভার্সের আরও নতুন কিছু জানতে পারব। বিজ্ঞানের সব মজার ও জটিল বিষয় কি সহজেই বুঝতে বিজ্ঞান ইনফিনিটি পরিবারের সঙ্গে যুক্ত থাকতে পারেন।